বন্ধুরা খুব সহজভাবে কোনো রকম এসেন্স, ডিম, দুধ, তেল, ঘি, বাটার, মোল্ড ছাড়াই মাত্র 10 মিনিটে ঘরে থাকা যে কোনো বাটিতেই এই নরম স্পঞ্জি দুর্দান্ত স্বাদের কেকগুলো অনায়াসেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। লাগবে না মাইক্রো ওভেন বা ওটিজি, গ্যাসের চুলায় ঘরে থাকা সামান্য উপকরণেই বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য আমি একটা বোল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা একটা ছাঁকনি দিয়ে আমি চেলে দেব। আমি প্রথমে 1 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম, আরও 2 চামচ আমি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আর ময়দাটা চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকগুলো ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন ময়দাটা আমি এভাবে চেলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু তার টেস্ট কিন্তু অসাধারণ হয়, অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করবেন। দেখুন আমি নুন দিয়ে দিলাম আর চামচ দিয়ে একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এরপর আমি আবারও ভালো করে ময়দার সাথে এগুলো মিশিয়ে নেব। এখন এটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। কেকের জন্য বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট বাটি ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় জায়গাতে ওটা তৈরি করতে পারেন। আমি এখানে ছোট ছোট বাটিগুলোকে ব্যবহার করছি। এখানে দেখুন আমি একটু সাদা তেল একটু প্রত্যেকটা বাটির মধ্যে মাখিয়ে দিচ্ছি, যাতে কেকটা যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যাবে। এই কেকগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের মোল্ডের প্রয়োজন হবে না। দেখুন ঘরে থাকা সামান্য বাটিতেই আমি তৈরি করে দেখাবো। এরপর বাটিগুলো সরিয়ে রাখলাম। এখানে দেখুন আরেকটা বাটি আমি নিয়ে নিয়েছি বড় দেখে, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ টক দই। এখানে 2 চামচ মতো টক দই আছে। আর ওই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি গোটা চিনি। এরপর দেখুন একটু আমি মিশিয়ে নিলাম। আর এরপরে আমি দেখুন একটা নিয়েছি কমলা লেবু। আজকে কোনো রকমের এসেন্সের প্রয়োজন হবে না। আমি এই কমলা লেবুর গায়ের যে খোসাটা আছে এটা দেখুন একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আর এটা যেহেতু ছোট গ্রেটার, আমি এখানে একটু বড় গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দেব, যাতে ভালো করে এই খোসাটা নেওয়া যায়। দেখুন আমি বড় গ্রেটারটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আলতো হাতে একটু ঘষতে হবে, এক জায়গায় কিন্তু বারবার করে ঘষা যাবে না, তাহলে কিন্তু সাদা অংশটা যদি এসে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সেই জন্য কিন্তু হাতটা আমি তখন ঘুরিয়ে ঘুরিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। শুধু ওপরের অংশটা একটু গ্রেট করে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর হবে। কোনো রকমের বাজারের এসেন্সের প্রয়োজনই হবে না, খুব সুন্দর অরেঞ্জ ফ্লেভার এসে যাবে। আর দেখুন আমি যে কমলা লেবুটা অর্ধেক করে কেটে নিলাম, এটা এখন একটু জুস বার করে নিচ্ছি। এভাবে দেখুন আমি একটু রসটা বার করে নিলাম। এখানে একটা গোটা লেবু আমি এভাবে জুসটা বার করে নিয়েছি। একটা লেবুর জুস আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যেহেতু গোটা চিনি ইউজ করেছি সেই জন্য কিন্তু এটা মেশাতে একটু সময়টা বেশি লাগবে। আপনারা যদি এখানে গুঁড়ো করা চিনি দেন তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগবে। আমি দেখুন ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে না গলে যাচ্ছে। চিনি কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন এখন ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এখানে যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি তার জন্য দেখুন আমি এখানে 2-3 ড্রপ মতো অরেঞ্জ কালার, এখানে ফুড কালার দিয়ে দিলাম।
আপনারা কিন্তু এটা চাইলে না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কেকের টেস্টের কোনো রকমের হেরফের হবে না। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ব্যবহার করলাম। এরপরে যে ময়দাটা আমি আগেই চেলে নুন আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই ময়দাটা দেখুন অল্প পরিমাণে এখানটা দিয়ে দিলাম আর এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। আমি টোটাল ময়দাটা 2 ভাগে এভাবে ভাগ করে একটু দিয়ে দিলাম। আর এরপর দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে খানিকক্ষণ মিশিয়ে নেবার পরে আর একদিক থেকে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। আমি এখানে আরও একটা কমলা লেবু জুস আমি রেডি করে নিয়েছি। এই জুসটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা রেডি করে নেব। একবারে আমি সম্পূর্ণটা দিচ্ছি না, কারণ যতটা প্রয়োজন পড়বে আমি এখান থেকে ততটা ইউজ করব। আর এই কেকটা তৈরি করার জন্য আমি একটু ঘন করে ব্যাটারটা রেডি করছি। আর যেহেতু আমি কোনো রকমের লিকুইড দুধ এখানে ব্যবহার করলাম না, আমি গুঁড়ো দুধেরও ব্যবহার করিনি, আমি সেই জন্য কিন্তু অরেঞ্জ জুসটা দিয়ে এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এতে কিন্তু খুবই টেস্টি কেকটা তৈরি হবে। লিকুইড দুধ দিয়ে করার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এখানে সম্পূর্ণ আরও একটা লেবুর রস আমি দিয়ে দিলাম। টোটাল আমি কেকটা ব্যাটারটা তৈরি করার জন্য 2টো লেবুর রস ইউজ করেছি। এরপর দেখুন প্রেশার কুকারে আমি কেক তৈরি করব, তার জন্য দেখুন একটা প্রেশার কুকার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি আর ভেতরে একটা স্ট্যান্ড এভাবে দিয়ে দিচ্ছি আর উপর থেকে দেখুন চাপা দিয়ে দিলাম। আর এরপরে 5-7 মিনিট আমি হাই ফ্লেমে গরম করে নেব। প্রেশার কুকারটা ততক্ষণে গরম হতে থাক, আমি ততক্ষণে ব্যাটার দিয়ে বাটিগুলোকে রেডি করে নিই। আমি আগে থেকেই বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম, এখন দেখুন একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এভাবে যদি বাটির নিচে ড্রাই ফ্রুটসটা দেওয়া হয়, কেকটা যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন আসবে, ভালো লাগবে দেখতে। আমি এখানে দেখুন একটু আমন্ড বাদাম আর পেস্তা দিয়ে একটু সাজিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে ব্যবহার করলাম। আপনারা প্লেন কেকও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, তাতেও কিন্তু কেকগুলো ভীষণই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখানে ঘন করে ব্যাটারটা রেডি করেছি। এভাবে একে একে আমি বাটিতে অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিয়ে রেডি করে নেব, কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে পুরো বাটি কিন্তু ভর্তি হয়ে যাবে, সেই জন্য এরকম অর্ধেকটা জায়গা ফাঁক রেখেই কিন্তু বাটিগুলোকে ভর্তি করে নিতে হবে। এভাবে দেখুন এই বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। এরপর একটু আমি বাটিগুলোকে একটু হাতে করে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। আর এদিকে 5-7 মিনিট হয়ে গেছে, প্রেশার কুকারটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি দেখুন ঢাকনাটা খুলে নিলাম। আর এরপরে আমি একে একে বাটিগুলো প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দেব। আমি এখানে একটা সাঁড়াশি দিয়ে বাটিগুলোকে দেখুন বসিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারের ঢাকনার যে গার্ডার আর সিটিটা থাকে সেটা কিন্তু অবশ্যই খুলে নেবেন। আমি দেখুন এখানে খুলে দিয়েছি। আর দেখুন ভেতরটা যেহেতু প্রচণ্ড গরম, আমি সাঁড়াশি দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা পারলে হাত দিয়ে বসিয়ে দেবেন। আমি এর আগে অনেকগুলো কেক দেখিয়েছি, সেগুলোতে আমি হাত দিয়েই বসিয়েছিলাম। এটাতে আমি একটু সাঁড়াশি দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন একে একে বাটিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। আর বাটিগুলো বসানো হয়ে যাওয়ার পরে আমি আবারও ঢাকনাটা ভালো করে আটকিয়ে দেব আর মাত্র 10 মিনিট একদম লো ফ্লেমে বেক করে নেব। দেখুন প্রেশার কুকারের ঢাকনার যে গার্ডার আর সিটি আমি এগুলো খুলে এখানে আটকে দিলাম। আর মাত্র 10 মিনিটেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে। আপনারা যদি এটা কড়াইতে বা অন্য কোনো পাত্রে করতেন তাহলে কিন্তু 25 থেকে 30 মিনিট সময় লেগে যেত। এভাবে কিন্তু কম সময় করার জন্য আপনারা অবশ্যই প্রেশার কুকারে ব্যবহার করবেন। দেখবেন প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি এরপর চাপাটা খুলে নেব। দেখুন চাপাটা খুলে নিলাম। আর দেখুন কেকগুলো কত সুন্দরভাবে ফুলেছে, একদম বাটি পুরো ভর্তি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি দেখুন চেক করে দেখে নিচ্ছি, কাঠির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার আটকায়নি, তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
আর কেক তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রেশার কুকার থেকে অবশ্যই বার করে নেবেন, নাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে। দেখুন আমি বাটিগুলোকে বার করে নিয়েছি, আর দেখুন কত দুর্দান্ত ফুলেছে, কত সুন্দরভাবে কেকগুলো রেডি হয়েছে। আর কেকের শেপগুলো দেখুন খুবই সুন্দর আছে। এখন দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরেই বাটি থেকে বার করতে হবে। দেখুন কত সুন্দর দুর্দান্ত ডিজাইনটা লাগছে, আমি যে ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম কত সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর আমি দেখুন এখন একটু চেরি টুকরো এভাবে বসিয়ে দিচ্ছি, যাতে কেকগুলো আরও অসাধারণ দেখতে লাগে। এভাবে কিন্তু তৈরি করে আপনারা বাড়ির বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারেন, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কেকের গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে। আমি এরপর কেক ভেঙেও এখান থেকে আপনাদেরকে দেখাবো, দেখবেন কেকটা ভেতর থেকেও কত দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এরকমভাবে এত কম সময়ের মধ্যে কিন্তু কেক তৈরি করে কিন্তু আপনারা বাড়ির বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন, বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। আর যেহেতু অরেঞ্জ দিয়ে আমি তৈরি করেছি, কেকটা কিন্তু ভীষণই হেলদি হয়েছে। এমনিতে বাচ্চারা কিন্তু ফ্রুটস একদমই খেতে চায় না, এভাবে কিন্তু আপনারা অবশ্যই করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে খুব ভালোবেসে কিন্তু এই কেকগুলো খেয়ে নেবে। দেখুন আমি ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকেও কেকটা যে কতটা জালিদার স্পঞ্জিয়া নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।